আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। কতটা ভালো আছো সেটা তোমরা নিজেরাই ভালো করে জানো, আমাকে আর বলতে হবে না। তো আজকে আমরা এসেছি এইচএসসি পরিণতি প্রথম অধ্যায়ের কিছু সাজেশন নিয়ে, অর্থাৎ প্রথম অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখব। তো প্রথমে আমরা দেখব জ্ঞানমূলক প্রশ্ন, যেটা ক নম্বরে আসে। প্রথম প্রশ্ন হচ্ছে, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। উক্তিটি কার? উক্তিটি ইএম হোয়াইট, অথবা উল্টোভাবেও আসতে পারে যে ইএম হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি দাও। দুইভাবেই আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিভিটাস শব্দের অর্থ কী? সিভিটাস শব্দের অর্থ নগরাষ্ট্র, এটা আমরা সকলেই জানি। তৃতীয় প্রশ্ন, সুশাসন কী? এটা আমরা জানি। চতুর্থ প্রশ্ন একটা নর্মাল প্রশ্ন, যে পরিণতির সংজ্ঞা দাও, যেটা পরিণতিতে থাকা কোনো ব্যাপারই না, থাকতে পারে। 5 নম্বর প্রশ্নটা একটু কঠিন, যে পরিণতি সম্পর্কে এফআই গ্লাউডের সংজ্ঞাটি দাও। আসলে পরিণতি প্রথম পত্রে অনেকগুলো সংজ্ঞা থাকায় আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, কোনটা মুখস্থ করবো আর কোনটা না। তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য আমি দুটো বললাম, ইনশাল্লাহ এই দুটোর মধ্যে দুটো থেকেই আসবে। একটা হচ্ছে ইএম হোয়াইট এবং এফআই গ্লাউড, দুইটা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিণতি কোন ধরনের বা কী বিষয়ক বিজ্ঞান? বিজ্ঞান দুইবার লেখা হয়ে গেছে, টাইপিং মিস্টেক। পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। ল্যাটিন শব্দ সিভিস অর্থ কি? সিভিস অর্থ নাগরিক, এটা আমরা জানি। সিভিসের পরিবর্তে সিভিটাসও আসতে পারে, যেটা আমরা 2য় নম্বরে দেখেছি। এরপর রয়েছে, কোন প্রতিষ্ঠান সুশাসনের ধারণা প্রবর্তন করে? বিশ্ব ব্যাংক, এটা মূলত অ্যাডমিশনেও আসতে পারে। মানুষ প্রাকৃতিকভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি কার? উক্তিটি অ্যারিস্টটলের, যেটা এই অধ্যায়ের প্রথমেই রয়েছে, অর্থাৎ পরিণতি বইয়ের প্রথমেই দেওয়া আছে। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? সিভিক্স, এটা তো আমরা সকলেই জানি। নগররাষ্ট্র কি? প্রাচীন গ্রিসের ছোট ছোট নগরকে কেন্দ্র করে একটি রাষ্ট্র গড়ে উঠেছিল, তাকে নগররাষ্ট্র বলে, এটা আমরা জানি, এটা দেখে যেতে পারো। স্বচ্ছতা কি? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের অর্থনৈতিকতা পরিহার করে নিয়ম নীতি মেনে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাকে স্বচ্ছতা বলে। সংস্কৃত ভাষায় নগরকে কী বলা হয়? পুর এবং পুরী, এটা পুর বা পুর, এটা অ্যাডমিশনও আসতে পারে। এবং শেষ প্রশ্ন হচ্ছে, পরিণতি সম্পর্কে ইএম হোয়াইটের সংজ্ঞা, যেটা আমরা প্রথমে দেখেছিলাম, এটা উল্টো করে লিখে দিয়েছি আর কি, তোমাদের বোঝার সুবিধার্থে। এবার যদি আমরা খ নম্বর অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন দেখি, তাহলে দেখতে পাবো যে স্বচ্ছতা কিসের পূর্ব শর্ত? ব্যাখ্যা করো। যাক, এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও, স্ক্রিনশটও দিয়ে দিতে পারো। 3য় নম্বর প্রশ্ন হচ্ছে, পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? এটা এখানে স্পেস হতো আর কি, যে এই জায়গাটা স্পেস হতো, দিয়ে নতুন নিচে একটা লাইন হতো, বাট এখানে আসেনি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বচ্ছতা ধারণাটি ব্যাখ্যা করো, এটাও তোমরা দেখে নিও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সুশাসন বলতে কী বোঝো? সুশাসন বলতে অংশগ্রহণমূলক, স্বচ্ছ, জবাবদিহিতা সম্পন্ন শাসনকে বোঝায়, যেটা নিচে বিস্তারিত দেওয়া আছে। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক ব্যাখ্যা করো, এটা ব্যাখ্যা করা আছে। জবাবদিহিতা বলতে কি বোঝায়? জবাবদিহিতা বলতে হচ্ছে নিজের কাজের জন্য অন্য ব্যক্তির কাছে ব্যাখ্যা দানের বাধ্যবাধকতা, এটা দেখে নাও। পরিণতি ও সুশাসনের জ্ঞান কিভাবে দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করো। আর এই অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে থেকেই আসবে ইনশাল্লাহ, সো নো টেনশন, এগুলো পড়লে হবে। সুনাগরিক তৈরির মাধ্যমে পরিণতি ও সুশাসনের জ্ঞান দেশের অগ্রগতির জন্য ভূমিকা পালন করে, নিশ্চয়ই বিস্তারিত দেওয়া আছে। তোমার বা নিজের ভাষায় লিখে, কেন হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই, তবে পারলে এই প্রথম যে লাইন দুটো আছে এটার, বা এই যে এটার আছে প্রথম লাইন এতটুকু, এই যে এতটুকু, এটা পারো যে হুবহু লিখতে পারো, বাট নিচেরটা বানিয়ে লিখলেও চলবে। প্রশ্ন নম্বর 8 হচ্ছে, জবাবদিহিতা কীভাবে সুশাসন নিশ্চিত করে? জবাবদিহিতা শাসকের স্বেচ্ছাচারিতা রোধ করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে, এটা তোমরা অবশ্যই জানো, দেখতে পাচ্ছ বর্তমানে। সুশাসন কেন প্রয়োজন লিখে দিও। আর সর্বশেষ প্রশ্ন 10, যে হচ্ছে, নাগরিকের স্থানীয় দিক বলতে কী বোঝো? আচ্ছা, গ এবং ঘ প্রশ্ন তো আর দেওয়া সম্ভব না, তাই কিছু টপিক দিয়ে দিলাম, যে হচ্ছে পরিণতির ধারণা পরিধি ও বিষয়বস্তু থেকে প্রশ্ন আসবে, এটা হচ্ছে সকল বোর্ড 2023 আসছে, 22 আসছে, 21 আসছে, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড 19, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড 16, 17। আচ্ছা, তৃতীয় টপিক হচ্ছে সুশাসনের ধারণা। প্রথমটা হচ্ছে পরিণতির ধারণা, বিষয়বস্তু, পরিধি, সুশাসনের ধারণা ও বৈশিষ্ট্য। 3 নম্বর পরিণতি অধ্যয়নের গুরুত্ব, এটা ইম্পর্টেন্ট না, বাট আসছে। পরিণতি সুশাসনের সম্পর্ক ও ক্রমবিকাশ। প্রশ্নটা কীভাবে করতে পারে একটু দেখে নিই, যে হচ্ছে পরিণতি ও সুশাসনের ধারণা ব্যাখ্যা করো, অর্থাৎ উদ্দীপকে পরিণতি ও সুশাসন সম্পর্কে কিছু একটা দিয়ে বলবে, উদ্দীপকের আলোকে পরিণতি ও সুশাসনের ধারণা ব্যাখ্যা করো।
ঠিক একইভাবে উদ্দীপক অনুসারে বলে পরিণত সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো, বা উপরেরটা উল্লেখযোগ্য কিনা বা এরকম কিছু একটা বলতে পারে। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে পরিণত সুশাসনের পরিধি ও বিষয়বস্তু ব্যাখ্যা করো, যেটা উপরে উদ্দীপক দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে প্রশ্নটা করবে। এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে পরিণত সুশাসন পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তবে আশা করা যায় 2023 এবং 2022 সালে যে বোর্ড প্রশ্নগুলো আছে সেখান থেকে যদি তোমরা গ এবং ঘটা দেখে যেতে পারো, তো ইনশাল্লাহ ওখান থেকে কমন আসলে সৃজনশীলের গ ঘ কমন পড়ে না, বাট এই টপিক তো এই 4টাই, তাই না? এই যে 4টা টপিক, এই 4টাই টপিকের উপর ভিত্তি করে তো প্রশ্নটা আসবে। সেজন্য এই 4টা টপিকের উপর ভিত্তি করে 2023 এবং 22 সালের প্রশ্নগুলো দেখে যাও, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর যদি তোমরা চাও যে আমি সৃজনশীলগুলো এভাবে পিডিএফ আকারে তোমাদেরকে দিই, তাহলে কমেন্ট করো, তাহলে 2022 এবং 2023 সালের সকল না, শুধু পরিণতির প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ, সকল বোর্ডের। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আশা করা যায় পরীক্ষা দিতে হবে না, আবার বলা যায় না পরীক্ষা দিতে হবে কিনা, এটা আমিও জানি না। যদি অটো পাই দেয় তাহলে সবারই ভালো। সো সে পর্যন্ত ভালো থাকো, আর অটো পাস না দিলে তো পরীক্ষা দিতেই হবে। সো লেখাপড়া করো। আর যদি তৃতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং দশম অধ্যায়ের উপরে এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করো। আর এই পিডিএফটা যদি পেতে চাও তাও কমেন্ট করো, আমি তোমাদের কোথায় কীভাবে পাবে এটা জানিয়ে দেবো। আর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারো, ওখানে বিভিন্ন ধরনের আপডেট এবং পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে।